মানুষের জীবনে দুই প্রকারের প্রবলেম থাকে। সেই দুই প্রকারের প্রবলেম কি কি জানো? সমস্যার যে দুই প্রকার, তার মধ্যে একটা হচ্ছে যে ভাই হ্যাঁ এটা আসলে একটা সমস্যা, আরেকটা হচ্ছে কি এটা সমস্যা না ভাই, আমি সমস্যা বানায় নিতেছি। আর এটাকে বলা হয় ন্যাকামি সমস্যা। যেমন প্রশ্ন ঘুরায় দিলে অ্যান্সার করতে পারি না, এটা একটা রিয়াল সমস্যা। এটা পুরো এডুকেশন সিস্টেমের একটা সমস্যা, যেটা নিয়ে ভাইয়া ভিডিও বানাইছি এর আগের ভিডিওটা। বাট এই যে ক খ ঘুরায় দিলে পারি না, সরি ক খ মুখস্থ হয় না, ক খ অ্যান্সার করতে পারি না, এটা একটা ন্যাকামি সমস্যা। কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। বুঝছো? সময়ের কাজ সময় না করলে অসময়ে ওটা করতে গেলে আসলে হয় না। ওই যে এই ভিডিওতে যে উদাহরণটা দিছিলাম, যে প্রশ্ন ঘুরে দিলে অ্যান্সার করতে পারি না, এই ভিডিওতে একটা উদাহরণ দিছিলাম না, যে ফেরাউন ডুবে যাওয়ার সময় ওরও মনে হয়েছে যে মুসা আলাইহিস সালামের আল্লাহই হয়তো বা সত্য, বাট তখন আর সত্য মাইনা লাভ নাই, এখন আর ঈমান আনার সময় নাই, শেষ। সো তোমাদের এখনো ভালো করার সময় আছে, যদি তোমরা রাইট স্ট্র্যাটেজিতে পড়াশোনা করতে পারো, রাইট ট্র্যাকে পড়াশোনা করতে পারো। ওই সময় গেলে নাইলে সাধন হবে না। সো এই যে এখন আইসা যদি এই ন্যাকামি মার্কা প্রশ্ন করো যে ভাইয়া ক খ মুখস্থ করতে পারি না, মুখস্থ হয় না, এটা কি ধরনের প্রবলেম ভাই? তোমার ঘ ঘয়েরটা আমি মাইনা নিতে পারলাম, যে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি গ গতে ভালো করতে পারবা। এটা তো কিছুই না। হ্যাঁ, এটাও বোঝার বিষয় আছে, কিন্তু এটা বুঝতে কোনো পেইন লাগে না। আর এটা বুঝছো কি না বুঝছো এটা কেউ দেখবে না, মুখস্থ করে লিখতে পারলেই নাম্বার। ঠিক আছে? এখানেও খ নাম্বারে যেহেতু অনুধাবন, এখানেও কনসেপচুয়াল বিষয় আছে ভাই। বাট সবাই সবই তো লেখা মুখস্থ করে, তোমরা অঙ্ক মুখস্থ করে পরীক্ষা দাও, সেখানে এটা মুখস্থ করে পরীক্ষা দিতে সমস্যা কি? সো এটা তোমরা করতেছো না ভাই। এটা তুমি আমার ইউটিউবে লিখলেই হবে যে ভাই ক খ হচ্ছে গিয়ে পারি না, ক খ মুখস্থ হয় না, ক খ নিয়ে কি করব। আমি অলরেডি ফিজিক্সের এসকিউ সাজেশনস, কেমিস্ট্রির এসকিউ সাজেশনস পিডিএফ ফ্রিতে দিয়ে দিছি। কেমিস্ট্রি পুরো কোর্সটাই ফ্রিতে দিয়ে দিছি। সো যারা পাও নাই, নিচে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক থাকবে, স্ট্র্যাটেজিক 26 তোমাদের জন্য বানানো। ওই জায়গাতে আমি এগুলোর লিংকটা দেওয়া আছে। ওই গুগল ড্রাইভ লিংকে কেমিস্ট্রি নোট পাবা, বায়োলজি এসকিউ সাজেশনস পাবা অ্যানসার সহ, ফিজিক্সের এসকিউ সাজেশনস পাবা, কেমিস্ট্রির এসকিউ সাজেশনস পাবা, অ্যানসার সহ, রাইটিং টিপস সহ। যেমনি আছে এমনি লিখে দিয়ে আসবা, দুয়ে দুই পাবা, এসকিউতেও অনুধাবনেও। সো আল্লাহ রাস্তাগুলো নিজের দায়িত্ব নিয়ে হচ্ছে কি মুখস্থ করো। সবকিছু তোমার কেউ খাওয়াই দিতে পারবে না, তোমার নিজের দায়িত্ব নিতে হবে। তুমি মানুষ, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা 3 ধরনের সৃষ্টি থাকে, ক্রিয়েশনস, ক্রিয়েচার, আর হচ্ছে কি ক্রিয়েটর। তুমি ক্রিয়েটর, তুমি ওই যে মাটি না, পানি না, তুমি গরু ছাগল না যে তোমার সবকিছু খাওয়াই দিতে হবে। সো এই যে তোমার ক খ এগুলো একটু গাইড টেস্ট পেপারে যা আছে, টেস্ট পেপার গুলোতে তোমার যদি সব পড়ার শক্তি না থাকে, গাইডের কিছু স্পেশাল এক্সক্লুসিভ প্রশ্ন থাকে, ওগুলা পড়ো। কিংবা টেস্ট পেপারে শুধু বোর্ড প্রশ্নে যতগুলো ক খ আছে এগুলো মুখস্থ করো। কিছু না বুঝলেও মুখস্থ করো করো, কারণ সবাই তোমার নাম্বার জিজ্ঞেস করবে। ইউর রেজাল্টস আর রিওয়ার্ডেড, নট ইউর রিপোর্টস, নট ইউর কনসেপ্ট, বিকজ তুমি বাংলাদেশে থাকো। সো ওই জন্য এগুলো তুমি ভাই আমি পারি না, আমার হয় না, মুখস্থ না, এগুলো হচ্ছে ন্যাকামি প্রশ্ন। তুমি নিজের দায়িত্ব নিয়ে পড়ো না, তুমি তো গরু ছাগল না, তুমি তো মাটি মানে মাটি না, পানি না, পাহাড় না যে খালি দাঁড়ায় থাকবা। নিজের দায়িত্ব নিয়ে একটু পড়ো গাইড থেকে ভাই, পরীক্ষাতে তোমার লিখতে হবে। ধরো আমি এখন বললাম হ্যাঁ যে আমি নিজেকে পরিচয় দিতেছি, আমি একজন টিচার, এখন আমি পড়াই না, বা আমি পড়াইতে পারি না, বুঝাইতে পারি না, তখন এসে আমি বললাম আমি বুঝাইতে পারি না, আমি কি তা করতাম, এখন তুমি তো আমার টাকা দিতাইনি, তো তুমি তো দিতাই না আমার টাকা। তো এটা সমস্যার কি কোনো সমাধান আসেনি? সমাধান হলো নিজের আমার এখন পড়াইতে হইব, আমার বুঝাইতে হইব, এটা আমার ফারণ লাগতোই, মাত বুঝাই নেই আমার সিলোটি মাত্তার। সো এইটা তোমার বুঝতে হবে যে ভাই ঠিক আছে। সো আমার অনেক কোর্স ফ্রিতে দেওয়া আছে, তুমি চাইলে এগুলো করতে পারো। এই যুগের যে মেইন সমস্যা ডিস্ট্রাকশন, সেই ডিস্ট্রাকশন ফিক্সার দিয়ে দিছি, যারা 27-28-এর আসো দেখে নিও। দেন হচ্ছে গিয়ে কেমিস্ট্রি কোর্সটাও ফ্রিতে দেওয়া আছে, এইটাও ফ্রিতে দেওয়া আছে, দেখে নিতে পারো। আর লাস্ট মোমেন্টে এক্সাম বেসড পড়াশোনার জন্য টিম তাণ্ডবে আসতে পারো, বিকজ এখানে ভাইয়া ফিজিক্সের 72টা সিকিউ দাগায় দিছি, কেমিস্ট্রির 37টা সিকিউ দাগায় দিছি, ম্যাথের 50টা সিকিউ দাগায় দিছি, এগুলা থেকেই তুমি সবকিছু কমন পাবা। হায়ার ম্যাথের 41টা সিকিউ দাগায় দিছি। এন্ড মজার বিষয় হচ্ছে এভারেজে এগুলো থেকে 50টা করলেই এনাফ, আর এগুলো থেকে তোমার 30টা সিকিউ করলেই এনাফ, কেমিস্ট্রিতে 25টা করলেই এনাফ। এগুলো থেকেই তুমি ইনশাল্লাহ হুবহু কমন পেয়ে যাবা। প্রশ্ন যা হবে এগুলোর মধ্যে থেকেই হবে। ঠিক আছে? 7-8 বছর ধরে কমন ফালাইতেছি। কারো যদি ডাউট থাকে ভাই কমন পড়বে কিনা, ভিডিও ডেসক্রিপশনে আগের ব্যাচের পোলাপানের ভিডিও রিভিউ দেওয়া আছে। তারপরে আমার স্টুডেন্টরা এখন কন্টেন্ট বানায়, যে জাস্ট উপমা নামে উপমা কন্টেন্ট বানায়। ও ঢাকা বোর্ডে বৃত্তি পাইছে, 1206 ওর টোটাল নাম্বার ছিল। শুভদীপ, এই যে গ্রো উইথ শুভদীপ চ্যানেলে ভিডিও বানায়, 1213 পাইছে, উপজেলাতে ফার্স্ট হয়েছে বরিশাল বোর্ডে। তারপরে যে তোমাদের অধরাপুর রাজশাহী বোর্ডে জিপিএ 5 পাইছে, ও ভিডিও বানায়। তারপরে সায়েম ইসলাম, এই যে সৌদি আরবে থাকে, ঢাকা বোর্ডের অন্তর্গত কিছু স্কুল আছে ওখানে পড়াশোনা করে, তো ও ব্লগ টাইপের ভিডিও বানাইছে, 3টা গাইডলাইন ভিডিও বানায় না, সো ও বৃত্তি পাইছে। ঠিক আছে? সো এই যে তৌফিক, এরা সব আমার স্টুডেন্ট, এরা গত বছর আমার মেন্টরশিপে ছিল।
সো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের বুঝতে হবে যে ভাই কমন না ফালাইলে ওরা আমার এইচএসসি কোর্সগুলো তো কিনতো না, ওরা কি আমার চেহারা দেখে কোর্স কিনছে? এক মেয়ে দেখি যে কমেন্ট করে প্রতি ভিডিওতে, ভাই আপনার সাজেশন থেকে কি কমন পড়বে, কমন পড়বে? তারা ভাই তাহলে 3 বছর ধরে 30,000 33,000 সাবস্ক্রাইবার, মানে 33,000 যে সাবস্ক্রাইবার, এটা কি আমার চেহারা দেখে সাবস্ক্রাইব করছে? আর নিচে তো ভিডিও রিভিউ আছে, আর এগুলো তো টাকা দিয়ে ভিডিও রিভিউ নেওয়া না, পোলাপাই নিজেরাই দিছে। এগুলো এমন না যে টাকা দিয়ে ওই বইয়ে গিফট পাঠায় স্টুডিওতে নিয়ে আইসা রিভিউ নেওয়াইতেছি, ওই রিভিউ তো না রে বাবা। সো 7-8 বছর ধরে পড়ায় আসতেছি, কমন দিয়ে আসতেছি, তার এক্সপেরিয়েন্সের ভিত্তিতেই এইভাবে এগুলো তৈরি করা হয়েছে। সো তোমাকে এগুলো মূল্য দিয়ে কিনতে হবে, ঠিক আছে? সবকিছু ফাও পাইলে মূল্যায়ন থাকে না, ফাও তো তোমার দিতেছে। আর টাকা যদি খরচ করতে না চাও কোনো সমস্যা নাই, 2 দিন পরে সাজেশন তোমার মুখের মধ্যে ঢুকাই দিবে। বাংলা পরীক্ষা দিতে যাবা, দেখবো অঙ্ক পরীক্ষার বাংলা দ্বিতীয় বছর সাজেশন তোমার মুখের মধ্যে ঢুকাই দিছে, তোমার পড়ার টাইম নেই। ওই যে সময় গেলে সাধন হবে না, স্টেপ যা নেওয়ার যত আগে পসিবল তত নিতে হবে। তোমার তো এখন ভাবির টাইম নেই, সারা বছর ভাবো নাই, এখন কি এত হুজুর হয়ে গেছো যে এটা খরচ করার আগে তুমি এখন খুব ভাবতেছো, খুব লজিক্যাল ডিসিশন নিতেছো, এখন কিনলে হবে কিনা, লাভ আছে কিনা। আহারে হুজুর আমার, সারা বছর আপনি ঘুরলেন, 12,000 টাকার কোর্স কেনার পরেও আপনার প্রবলেম সলভ হয় না, আপনি এখনো কনফিউজড, কনফিডেন্ট হইতে পারলেন না, এখন এসে আপনি পীর হইতেছেন। তো এইরকম পীরের সংখ্যা অনেক বেশি বাংলাদেশে, বুঝছো? এই জন্য হাতে গোনা মাত্র 5 থেকে 7% পোলাপাইন জিপিএ 5 পায়। এই যে গত গত বছর কি তোমার ওয়ান শট ক্লাস ছিল না, সবাই ফ্রি সাজেশন দিছে না, তারপরেও মাত্র 5% 7% পোলাপাইন জিপিএ 5 কেন পায়? মাত্র 1 লাখ পোলাপাইন 1.5 লাখ পোলাপাইন কেন জিপিএ 5 পায়? 20 লাখ পোলাপাইন পরীক্ষা দিয়ে, একটু প্রশ্ন করো নিজেরে, ঠিক আছে? সো আমি তোমার শুধু সাজেশনস দিব না, সাজেশনস কিভাবে কাজে লাগাবা সেগুলো গাইডলাইন সেশনে বলে দিব, এবং কিউএনএ সেশনে তুমি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবা, তোমার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবা। সো দ্যাটস অল। আশা করতেছি টিম তাণ্ডবে তোমার সাথে খুব দ্রুতই আমার সাথে দেখা হবে, আর না হলে ওই ফ্রি কোর্সগুলোতে দেখা হয়ে যাবে। আরেকটা কোর্স আছে ফ্রিতে দিছি, ডিস্ট্রাকশন ফিক্সার। আর টিম তাণ্ডব এনরোল করলে তুমি ওই ফ্যামিলির অলরেডি দেখো 362 জনের বেশি এনরোল করে ফেলছে। সো দ্যাটস ইট। সেই পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ। কোন টপিকে ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে পারো। টাটা।